আসসালামু আলাইকুম। আজকে বিশ্ব পর্যটন দিবস। এই দিবসটি সারা বিশ্বের ন্যায় আমাদের বাংলাদেশেও সরকারি এবং বেসরকারিভাবে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। আমি আজকে আসলাম এই শুভ সন্ধ্যায় আমাদের দিরাইয়ের যে একটি মিনি পার্ক আছে বা পর্যটন কেন্দ্র আছে, দিরাইয়ের আলু, এখানে আসছি। এখানে আছে আমার দুইজন হুজুর আছেন আর দুইজন আমার নাতি। আমি এখানে আইসা ওদেরকে পাইলাম, পাওয়ার পরে ওরা উৎসাহ প্রকাশ করলো আমার সাথে একটা ভিডিও করার জন্য। আমি মোটামুটি এই পর্যটন কেন্দ্রটি আমি দেখলাম, পর্যবেক্ষণ করলাম এবং পরিদর্শন করলাম। আমার কাছে খুব ভালো লাগলো যে আমাদের দিরাইয়ের মতো জায়গায় যে এত সুন্দর একটি পর্যটন কেন্দ্র, মিনি পর্যটন কেন্দ্র, যে ফুলের বাগান আছে, বিবিধ বাংলার ঐতিহ্য সাংস্কৃতিক বিষয়গুলো আছে। আমার কাছে যে জিনিসটি বিশেষ করে আকর্ষিত হচ্ছে সেটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, ফুল, বৃক্ষ, এগুলো। এবং আমি আসলে রাত্রে আসলাম, দিনে আসলাম, তাইলে আরো অনেক কিছু আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাইতে পারতাম। আপনারা আমাদের দিরাইয়ের এই পর্যটন কেন্দ্রে আসবেন এবং পাশাপাশি অন্যান্য পর্যটন আছে, ওখানে আপনারা আসবেন। আমি যেহেতু বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে এখানে এসেছি, সেই হিসাবে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে আমি ধারণা দিলাম আমাদের দিরাইয়ের গৌরব সবগুলো পর্যটন কেন্দ্র। আমাদের দিরাইয়ের বিশেষ করে পৌরসভার ভিতরে অনেকগুলো পর্যটন কেন্দ্র হয়েছে। আমাদের দিরাই উপজেলা ইউনো মহোদয় দোল রোডে একটা পর্যটন কেন্দ্র, মিনি পর্যটন কেন্দ্র উনি স্থাপন করেছেন। আমার খুব ভালো লাগলো। আমি একদিন আসবো দিরাই দোল রোডে, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো। আপনারা অবশ্যই আসেন, কিন্তু পর্যটন কেন্দ্রের যে গুরুত্ব, এগুলো আমরা যেন অবলোকন করি। বিশেষ করে একটি বিষয় আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই। আমাদের দিরাই ইউনো মহোদয় এবং আমাদের এসিলেন মহোদয় সহ যারা আছেন, বিবিধ কর্মকর্তা মহোদয়, আপনারা প্রতিটি পর্যটন কেন্দ্র যেন ধূমপান মুক্ত হয়, মাদক মুক্ত হয় এবং ইফটিজিং মুক্ত থাকে। আমি বিশেষ করে এই দিরাইয়ের আলোর যে খন্ডদার, আমাদের সুপরিচিত প্রদীপ সাহেব, আমাদের প্রয়াত আলহাজ উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের ছেলে, এই পর্যটন কেন্দ্রটি ধূমপান মুক্ত রাখেন, মাদক মুক্ত রাখেন। এবং যারা এই ভলান্টিয়ার হিসাবে আসেন, স্বেচ্ছাসেবক হিসাবে আসেন, বা কর্মচারী বা সহকারী যারা আছেন, ওরা যেন এইগুলা ফলো করেন, যাতে এখানে কোনো ইফটিজিং না হয়, কোনো মাদক সেবন সংক্রান্ত কোনো বিষয় যাতে হয় না, কোনো কারণ ঘটে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারাও ধূমপান মুক্ত থাকবেন, মাদক মুক্ত থাকবেন। আপনারা পর্যটন কেন্দ্রগুলো পরিদর্শন করবেন, আপনাদের সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করে গড়ে তুলবেন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।